আমি এখানে দাঁড়িয়ে আছি না, ধর এই আসের ধর এটা এই ধর পেনটা দে, ঠিক আছে আসি ওটা দেখি না, ঠিক আছে ঠিক আছে তুই দে না, আরে আসেন ভাই আছে আরো ভালো করে আরে পেনটা তুলে দে আসের মিষ্টি প্যাকেটটা দে। আর বৌমা তোমাকে আগে আগে অভিনন্দন জানাচ্ছি মেয়েকে এত বড় করার জন্য। আরো ভালো করে আরে পেনটা তুলে দে আসের মিষ্টি প্যাকেটটা দে। আর বৌমা তোমাকে আগে আগে অভিনন্দন জানাচ্ছি মেয়েকে এত বড় করার জন্য। উচ্চ মাধ্যমিকে এবার ষষ্ঠ স্থান অধিকার করেছো রাজ্যে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তোমার এই রেজাল্ট ঘোষণার পর থেকে বাড়িতে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন জায়গা থেকে আসছে, এসে শুভেচ্ছা জানাচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। সাধারণত এই 2 বছর বাড়িতে খুব কম মানুষ এসছেন, এখন এত মানুষ আসছেন, খুব ভালো লাগছে। আগামী দিনে কী নিয়ে পড়াশোনা করতে চাও? আগামী দিনে ডাক্তারি পড়ার ইচ্ছা আছে আমার। তা সেটা জয়েন্টের রেজাল্টের ওপর। হ্যাঁ, পড়াশোনা করার পাশাপাশি আর কোনো নেশা বা হবি? পড়াশোনা করার পাশাপাশি গল্পের বই পড়ি। এছাড়া আমি অঙ্ক করতে করতে গান শোনা বা অন্য কিছু লিখতে লিখতে গান শোনা আমার অনেক সময় চলতে থাকে। আমি গান খুবই শুনি। গান শুনতে শুনতে অঙ্ক করে, তোমার পড়াশোনার মাঝে সব থেকে বেশি অনুপ্রেরণা কে দিয়েছে? সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়েছে আমার মা, আর বাবাও দিয়েছেন অনুপ্রেরণা। তাহলে প্রাথমিক শিক্ষাগুরু কি মা বাবাই? হ্যাঁ, একদম মায়ের কাছ থেকে সব শেখায় ছোটবেলায়। ভবিষ্যতের ছাত্রছাত্রীদের জন্য কি বলবে? ভবিষ্যতের ছাত্রছাত্রীদের জন্য বলবো যে তোমার সবটুকু দিয়ে তুমি শুধু চেষ্টা করো, কর্মফলের আশা না করে সবটুকু দিয়ে চেষ্টা করে যাও, একদিন ঠিক হবে। নাম? নাম আফরিন মণ্ডল, মেমারি বিএম ইনস্টিটিউশন, ইউনিট 1, রাজ্যের উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ। ধন্যবাদ। সোমা মালিক। সোমা মালিক, এবছর এইচএস পাস করা হয়েছে কোন স্কুল থেকে? দেবীপুর স্টেশন গার্লস হাই স্কুল। কত মার্কস পাওয়া গেছে? 460। এটাই কি স্কুলের সর্বোচ্চ নাম্বার? ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনার ইচ্ছা? ভবিষ্যতে টিচার হওয়ার ইচ্ছা আছে। শিক্ষকতা? তাহলে কলেজে ভর্তি হবে? কোন সাবজেক্ট অনার্স চাইছো? বাংলা। বাংলায়? কোন কলেজে অগ্রাধিকার দিচ্ছ? মেমারি। তা তুমি এই যে ভালো রেজাল্ট করেছো, আগামী দিনে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কি বলবে? তাদের জন্য ভালো করে পড়াশোনা করতে হবে। তুমি দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? 5-6 ঘন্টার বেশি। আর পড়াশোনার বাইরে কি করতে? কোনো নেশা? কাজবাজ আর কিছু করতাম না। তাছাড়া খেলাধুলা, না। গান শোনা, না। কোনো নেশা নেই? না। আরেকবার নাম? সোমা মালিক। আজ কাদের উদ্যোগে এখানে সম্বর্ধনা দিচ্ছেন? এই উদ্যোগটা আমরা নিয়েছি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে। বিশেষভাবে আমাদের যিনি রাজ্য সভাপতি প্রফেসর শেখ মোহাম্মদ ওয়াইজুল হক, যিনি এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি, তারই নির্দেশ। এবং তিনি আমাদের বলেছেন যে গ্রাম বাংলার বুকে যে সকল ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে, বিশেষ করে দরিদ্র সম্প্রদায়ের মানুষ যারা কষ্ট করে লেখাপড়া, তাদের পাশে আমাদের সদস্যরা বা আমাদের সংগঠনের পক্ষ থেকে যেন একটু দাঁড়ানো হয়, তারই নির্দেশ অনুযায়ী আমাদের আজকের এই কর্মসূচি। তা সেই কর্মসূচিতে কি আজকে দুজনকে সম্বর্ধনা দিলেন? আমরা আমাদের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে থেকে আমরা মাত্র দুজনকে দিতে পারলাম। আমাদের ইচ্ছা ছিল যারা আমাদের দেবীপুর স্টেশন হাই স্কুল বা মেমারি ইউনিট 1 বা ইউনিট 2 যারা আরও এরকমভাবে রেজাল্ট করেছে তাদের আমরা দেব, কিন্তু আমাদের আর্থিক ক্ষমতার কারণে
সেটা আমরা দিতে পারলাম না। এর জন্য আমরা যাদের দিতে পারলাম না তাদের কাছ থেকে বা তাদের অভিভাবকের কাছ থেকে আমরা মার্জনা চেয়ে নিই। এই যে একটি সংগঠন। দরিদ্র পরিবারের মেয়ে ভালো রেজাল্ট করেছে, যার জন্য তাকে সম্বর্ধনা দিতে এসেছেন, আপনারা কি সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে এর পড়াশোনার ব্যাপারে পাশে থাকবেন? ঠিক, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ পক্ষ থেকে আমি দর্থহীন ভাষায় জানাই, আমাদের এই যে শ্যামনগর গ্রামের এই যে দরিদ্র পরিবারের মেয়েটি আজকে দেবীপুর স্টেশন উচ্চ গার্লস হাই স্কুল থেকে প্রথম হয়েছে এবং 500 নম্বরের মধ্যে 460 নম্বর পেয়েছে। এর জন্য আমরা ভীষণভাবে গর্ব অনুভব করছি এবং আমরা আপ্রাণভাবে চেষ্টা করব ভবিষ্যতে সে যদি লেখাপড়া চালিয়ে যেতে চায় তার জন্যে আমরা সংগঠনের পক্ষ থেকে তার পাশে দাঁড়াবো এবং আমাদের রাজ্য সভাপতিও তিনিও পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তিনি জড়িত আছেন। তাকে আমরা অনুরোধ করব তার লেখাপড়া যাতে সে চালাতে পারে সে ব্যাপারে তার সাহায্য আমরা। আপনার নাম পরিচয়? আমার নাম তারক সাহা, আমি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের একজন সাধারণ কর্মী। ধন্যবাদ।